হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব সিইও সিসিএফ থার্ড সেমিস্টার ডিএসসিসি মেজর 4 এই যে সিলেবাসটা রয়েছে এটা নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই যে স্লাইডটা রয়েছে বা এই জায়গাটা রয়েছে এটা কিন্তু আমি প্রত্যেকদিন তোমাদের সাথে আলোচনা করে থাকি, তো চলো ঝটপট এটা আমরা দেখে নিচ্ছি, দেন কিন্তু একদম আমরা সরাসরি আবার আমাদের আলোচনার বিষয়ে ফিরে আসবো। বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তোমরা বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করবে, রবিবার একটুখানি তোমরা স্কিপ করে যাবে। এবার চলে আসি আমরা কোর্স ফি এই জায়গাটায়। এখানে কিন্তু তোমাদের অনেক রকমের কনফিউশন কিন্তু থেকেই থাকে। দেখো একটু ভালো করে যদি তোমরা এই জায়গাটা দেখো, এখানে দিয়ে দেওয়া আছে ফর এন্টায়ার সেমিস্টার আর কাদের জন্য, ফর মেজর স্টুডেন্টস কত টাকা রাখা হয়েছে, মাত্র 1199 টাকা। এবং সেম দেখো মাইনরের ক্ষেত্রেও রয়েছে ফর এন্টায়ার সেমিস্টার ফর মাইনর স্টুডেন্টস অনলি 699, শুধুমাত্র 699 টাকা। এই যে সামান্য মূল্যটা ধার্য করা হয়েছে শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে, এর বিনিময় দেখো তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং তোমাদের সব থেকে আবদারের জায়গা বা তোমাদের সব থেকে চাহিদার জায়গা সেটা হচ্ছে কমন সাজেশন, আবার সেটাও কিন্তু 100% কমন হতে হবে। তো এই সমস্ত তোমাদের আবদার বলো বা চাহিদা বলো সমস্তটাই কিন্তু আমরা রাখার সবসময় চেষ্টা করি। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে যোগাযোগ করে নিতে পারো। চলো এইবার চলে আসি আমরা আসল বিষয়, যেখানে রয়েছে সিলেবাস। দেখো এই যে পুরো তোমাদের সিলেবাসটা, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 কিন্তু রয়েছে, ঠিক আছে? তার মানে পুরো সিলেবাসটা 3টা ইউনিটে কিন্তু ভাগ করা রয়েছে। ক্লিয়ার? আচ্ছা চলো সবার প্রথমে এবারে ইউনিট 1 এ দেখি কি আছে। ইউনিট 1 এ দেখো ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট অফ সোশিওলজি অফ এডুকেশন, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিট 1 এর টাইটেল। এখান থেকে কিন্তু 3টা টপিক তোমাদের ক্লিয়ার করতে হবে, মানে সাব টপিক এখান থেকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা কি করতে হবে দেখো, মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ সোশিওলজি অফ এডুকেশন। এই যে সোশিওলজি অফ এডুকেশন এটার কিন্তু মানে এবং তার সংজ্ঞা এখান থেকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা তারপরে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড এডুকেশন, এটা খুব একটা ভালো জায়গা দিয়েছে, ঠিক আছে? সোশিওলজি আর এডুকেশনের মধ্যে সম্পর্ক কি রয়েছে সেটা। আচ্ছা তারপরে কি আছে, নেচার অ্যান্ড স্কোপ অফ সোশিওলজি অফ এডুকেশন। সোশিওলজি অফ এডুকেশনের প্রকৃতি এবং তার পরিধি বা তার পরিসর, এই 3টা সাব টপিক ক্লিয়ার করলে কিন্তু তোমাদের ইউনিট 1 খুব সুন্দরভাবে কিন্তু ডান হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলে আসি আমরা ইউনিট 2 তে। দেখো এইখানে রয়েছে বা সামাজিক গোষ্ঠী বা সোশ্যাল গ্রুপগুলো, ঠিক আছে? সোশ্যাল গ্রুপস, এখান থেকে তোমাদের সোশ্যাল গ্রুপস এর মিনিং অ্যান্ড ডেফিনেশন, আর কি আছে, অ্যান্ড টাইপস অফ সোশ্যাল গ্রুপস, ঠিক আছে? এখান থেকে আমরা প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি এই যে 3খানা স্তর বলতে পারো বা 3 রকমের রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার করবো বা তোমাদের সিলেবাসে দিয়ে দেওয়া রয়েছে। এরপরে কি রয়েছে, সোশ্যালাইজেশন প্রসেস। এই যে সোশ্যালাইজেশন প্রসেস কি তার একটা ধারণা কিন্তু তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তারপরে কি আছে, রোল অফ দ্য ফ্যামিলি অ্যান্ড স্কুল ইন সোশ্যালাইজেশন প্রসেস। এই জায়গাটাও কিন্তু খুব ভালো, খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য এই টপিকটা। রোল অফ দ্য ফ্যামিলি অ্যান্ড স্কুল আর ফ্যামিলির ভূমিকা কি রয়েছে সোশ্যালাইজেশন প্রসেসে। ক্লিয়ার? আচ্ছা চলে আসি আমরা লাস্ট ইউনিটে, ইউনিট নাম্বার 3, যেখানে রয়েছে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড কমিউনিকেশন ইন এডুকেশন। এখান থেকেও কিন্তু 3খানা টপিক দিয়ে দেওয়া রয়েছে। সোশ্যাল চেঞ্জ, এখান থেকে কনসেপ্ট অ্যান্ড ইন্টার রিলেশন উইথ এডুকেশন, এটা তোমাদের ক্লিয়ার করতে হবে। পরবর্তী দেখো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল ইন্টারাকশন। এই যে দ্বিতীয় নাম্বারের যে টপিকটা আছে সোশ্যাল মোবিলিটি বলো, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলো, এইগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে। এবার এগুলো নিয়ে যখন আস্তে আস্তে আমি ডিটেলস ক্লাসেসগুলো দিতে থাকবো তখন কিন্তু দেখবে যে কনসেপ্টগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা এবার দেখো সোশ্যাল কমিউনিকেশন, এখান থেকে কনসেপ্ট অ্যান্ড ইনফর্মাল এজেন্সিস, ঠিক আছে? এই জায়গাটা একটু তোমাদের ব্রড হয়ে যায়, ইনফর্মাল এজেন্সিস এই জায়গাগুলো অসুবিধা নেই, আমরা একসাথে ক্লাস করবো, এগুলো সুন্দরভাবে কিন্তু আমরা কভার করে নেব। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি এই সিলেবাস নিয়ে কিন্তু তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।